আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 8 এটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চ্যাপ্টার 8 এর পেজ নাম্বার 89 এবং 90 নাম্বার পেজে যতগুলো প্রবলেম আছে সেগুলো নিয়ে তোমাদেরকে আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব। Problems related to addition, subtraction, multiplication and division এই রিলেটেড যতগুলো প্রবলেম আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। তাহলে চলো আমরা শুরু করি। Problems related to addition, subtraction, multiplication and division চ্যাপ্টার 8 এ তোমাদের প্রথমেই কিছু MCQ question আছে। Let us take the correct answer. দেখো প্রথমেই আছে Nahid picked 30 mangoes and kept 10 mangoes aside. He distributed the remaining mangoes equally among 5 friends. How many mangoes did each friend get? এখানে আনসার হবে 4। এইটা আমরা কিভাবে করেছি দেখো, প্রথমে হচ্ছে 30 mangoes থেকে 10 mangoes আমরা aside মানে এটা সাবট্রাকশন করব, তাহলে থাকবে 20টা। এই 20টা ম্যাঙ্গোস যদি আমরা 5 ফ্রেন্ডসকে ইকুয়ালি ভাগ করে দিই, আমরা যদি ডিভাইড করি তাহলে প্রত্যেকেই 4 করে পাবে। ওকে, এরপরে দেখো you took টাকা 150 from your father and টাকা 60 from your mother. You divided the sum equally among 3 friends to buy notebooks and pens. How much money did each friend get? তার মানে তুমি বাবার কাছ থেকে 150 টাকা নিয়েছো আর মার কাছ থেকে নিয়েছো 60 টাকা। এই দুটো প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করলে আমরা পাবো হলো 210। এরপরে তিনজন ফ্রেন্ডকে যদি তুমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো তাহলে তোমাকে এটা ডিভাইড করতে হবে। সো 3 ডিভাইড বাই 210 হচ্ছে 70। আনসার ইজ 70। ওকে, নাম্বার 3 তে দেখো the price of a pencil is টাকা 20 and the price of one notebook is টাকা 30. What is the price of 3 pencils and 1 notebook? তাহলে দেওয়া আছে একটা পেন্সিলের দাম 20 টাকা, একটা নোটবুকের দাম 30 টাকা। তাহলে তোমাকে বলছে তিনটা পেন্সিল, তাহলে তিনটা পেন্সিলের দাম যদি বের করতে হয় আমাকে 3 into 20 হলে আগে প্রথমে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমরা যদি এটা মাল্টিপ্লাই করি এটা হবে 60। এরপরে তোমার বলছে তিনটা পেন্সিল একটা নোটবুকের দাম কত, তাহলে নোটবুকের দাম হচ্ছে 30 টাকা, তাহলে আমাকে 30 সাথে এটা অ্যাড করতে হবে, অ্যাড করলে হবে 90। সো আনসার ইজ ডি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। Number 4, if the price of 1 dozen of eggs is 120, what is the price of 4 eggs? 1 dozen মানে আমরা জানি 12। সো 12টা ডিমের দাম যদি 120 টাকা হয় তাহলে একটা ডিমের দাম হবে 12 টাকা, সরি 10 টাকা। ওকে, সো চারটা ডিমের দাম কত হবে? চারটা ডিমের দাম হবে হলো 4 multiply 10 হলো 40. So answer is 40. C is the correct answer. Okay. Number 5. If 8 mangoes are picked from each of 6 trees, the total mangoes are divided equally 4 people. How many mangoes will each person get? Which one of the following is the correct to solve the problem? তাহলে 8টা ম্যাঙ্গোস যদি 6টা ট্রি থেকে কাটা হয় না হয় পিক করা হয় তাহলে 8 multiply 6, then we have to divide among the 4 people, so divide by 4. So A is the correct answer. Okay. Okay, number 6. Raisa gave 4 chocolates to each of her 5 friends and kept 2 for herself. Which of the following is the correct to estimate how many chocolates she had? তার 5 বন্ধুকে 4টি করে চকলেট দিয়েছে। ওকে, সো সে টোটাল চকলেট দিয়েছে 20টা, তার হাতে আছে 2টা, সো প্লাস 2, সো টোটাল হচ্ছে 22। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে, এরপরে আসো তোমাদের কিছু প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে। The price of a pencil is টাকা 20. The price of 5 notebook is 150. How much money will be required to buy 5 pencils and 5 notebooks? এই টিক মার্কসের মধ্যে এরকম একটা কোয়েশ্চেন ছিল। দেখো একটা পেন্সিলের দাম যদি 20 টাকা হয়
5টা নোটবুকের দাম যদি 150 টাকা হয় তাহলে 5টা পেন্সিল আর 5টা নোটবুক কিনতে কত টাকা লাগবে? তাহলে বলছে একটা পেন্সিলের দাম 20 টাকা, তাহলে 5টা পেন্সিলের দাম হবে 5 × 20 হচ্ছে 100 টাকা। তাহলে 5টা পেন্সিল আর 5টা নোটবুক যদি আমরা অ্যাড করি তাহলে কস্ট অফ 5 পেন্সিল, কস্ট অফ 5 নোটবুকস হচ্ছে 100 প্লাস 150, সো টোটাল হলো 250 টাকা। এটা হচ্ছে আনসার। ওকে, নাম্বার 3 দেখো, a book and 3 pens cost 95 টাকা all together. A pen cost 20 টাকা. How much is the price of a book? তাহলে 3টে কলম আর একটা বইয়ের দাম যদি 95 টাকা হয় আর একটা কলমের দাম যদি 20 টাকা হয় তাহলে বইয়ের দাম কত? তাহলে দেওয়া আছে একটা কলমের দাম 20 টাকা, তাহলে 3টে কলমের দাম কত হবে? 3 pens cost 60 টাকা। তো a book আর 3 pen cost যদি 95 টাকা হয় তাহলে একটা বইয়ের দাম কত হবে? 95 minus 60 হলো 35, so answer is 35. I hope তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে নাম্বার 4 এ দেওয়া আছে দেখো, a bookshelf can hold 42 books. There are 2 such shelves full of books. Besides, there are 8 more books. How many books are there in total? তার মানে একটা বুকশেলফে যদি 42টা বই রাখা যায়, দুইটা বুকশেলফে কয়টা বই রাখা যাবে? সো উই হ্যাভ টু মাল্টিপ্লাই 42 মাল্টিপ্লাই 2। এর বাইরে আরো 8টা বই আছে, তাহলে দুইটা বুকশেলফে বই থাকবে ফর 84 বুকস, আর আরো 8টা আছে, তাহলে 84 প্লাস 8 92 বুকস। আনসার হবে 92 বুকস। এরপরে আসো নাম্বার 5, Faisal receives a stipend of 120 টাকা per month. From his 12-month stipend money, he gives 120 টাকা to his sister Rina. How much money does he have now? তার মানে হলো মাসে যদি সে 120 টাকা স্টাইপেন্ড পায়, 12 মাসে সে কত টাকা স্টাইপেন্ড পাবে? We have to multiply 1 month stipend by 12 months, তাহলে হবে 1440 টাকা। এই 1440 টাকা থেকে সে রিনাকে মানে তার বোনকে 120 টাকা দেয়। 120 টাকা যদি সে দিয়ে দেয় তার কাছে থাকবে 1320 টাকা। We have to subtract total stipend 1440 থেকে 120 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে তার কাছে 1320 টাকা থাকবে। Okay, so I hope you have understood. Number 6, there are 74 lychees in a basket. Another basket has 70 lychees. The lychees of 2 baskets were put together and divided equally among 8 people. How many lychees did each one get? তার মানে একটা বাস্কেটে 74 লিচিস আছে আর আরেকটা বাস্কেটে 70 লিচিস আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে টোটাল কয়টা লিচিস আছে। টোটাল লিচিস হলো 144। এখন এই 144 লিচিসকে যদি তুমি 8 জন বন্ধুর মধ্যে ভাগ করে দাও তাহলে how many lychees did each one get, মানে একজন কতটা করে পাবে? তাহলে we have to divide 144 divided by 8, তাহলে এটা আনসার হবে 18, so answer is 18 lychees. Okay, and number 7, Shurma sells 6 dozen eggs at taka 120 per dozen. From that she spent taka 95. She keeps rest of the money in the bank. How much money does she save in the bank? তার মানে 1 ডজন ডিমের দাম হচ্ছে 120 টাকা যদি হয় তাহলে 6 ডজন ডিমের দাম কত হবে? 6 ডজন ডিমের দাম হবে 120 multiply 6 হচ্ছে 720 টাকা। ওকে, এখন সে বলছে from that she spent টাকা 95, এই 720 টাকা থেকে she spent কত? 95 টাকা। তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? 720 minus 95, so তার কাছে 625 টাকা থাকবে। আনসার ইজ 625 টাকা। So she can save 625 টাকা। Okay, number 8, each of 40 students contributed 80 টাকা to help flood victims and total amount is divided equally among 10 people. How much money does everyone receive? মানে একজন কত টাকা করে পাবে? তার মানে 40 জন স্টুডেন্ট পর থেকে 80 টাকা করে দিলে টোটাল টাকা হবে হলো 3200 টাকা। এখন এই 3200 টাকা যদি তুমি 10 জনের মধ্যে ভাগ করে দাও প্রত্যেকে কত টাকা করে পাবে? 320 টাকা পাবে, বিকজ 320 divided by 10 হলো 320, so answer is 320.
Number 9, Luna receives a stipend of taka 1800 per year. She deposits taka 55 per month from the stipend in her money bank and spends the rest. How much money does she spend per month? তার মানে হলো সে প্রতি বছর 1800 টাকা করে সে স্টাইপেন্ড পায়, তাহলে তার মাসে কত টাকা স্টাইপেন্ড পায় সেটা বের করতে হবে। কিভাবে বের করব? ওকে, মাসে বের না করে আমরা সে ডিপোজিটস টাকা 55 per month from the stipend in her bank and spend the rest. তা মাসে সে যদি 55 টাকা করে সে সেভ করে, how much money does she spend per month? ওকে, দেখো সে প্রতি মাসে ডিপোজিট করে হলো 55 টাকা, 12 মাসে তাহলে সে ডিপোজিট করছে 660 টাকা if we multiply 55 with 12। তার মানে তার কাছে আর বাকি থাকলো এক বছরে 1800 টাকা থেকে যদি আমরা 665 টাকা বিক্রি করি থাকবো 1140 টাকা। তো সে যদি 12 মাসে তার 1140 টাকা থাকে, তাহলে এক মাসে তার কত টাকা স্পেন্ড করতেছে? 1140 divided by 12, 95. Answer is 95. Okay, number 10. Let us create a story. 350 minus 50 divided by 6. 50 multiply 30 minus 950. প্রথমটা কি স্টোরি ক্রিয়েট করেছি আমি, দেখো a person has 350 টাকা, spends 50 টাকা equally over 6 people. How much is left? তার মানে 50 টাকা করে যদি 6 জন পিপলের মধ্যে 50 টাকাকে যদি 6 জন মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়, তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? ওকে, নাও বি তে দেখো আমরা কি স্টোরি ক্রিয়েট করেছি। A shop sells 30 items for 50 টাকা each and pays 950 টাকা রেন্ট। একটা দোকানে 30টা আইটেম আছে, প্রত্যেকটাই সে 50 টাকা করে সেল করে এবং সেখান থেকে সে মাসে 950 টাকা কি করছে? রেন্ট দিচ্ছে। হোয়াট ইজ রিমেইনিং প্রফিট? তার কাছে আর কত প্রফিট থাকলো? আচ্ছা, এই অঙ্কটা দেখো, লেট আস ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এখানে এই প্রথমে আছে 3, তারপরে আছে 8, তারপরে আছে 5, এখানে হচ্ছে মিসিং, তারপরে আছে 9, এরপর এটা হচ্ছে 13, সরি এরপর হচ্ছে 19, and এরপর হচ্ছে 13, এরপর হলো 7। এখন how can we find out the missing number? Okay, মিসিং নাম্বার বের করার জন্য আমরা একটা এখানে ফর্মুলা দেখব। কিভাবে দেখব? দেখো আমরা হচ্ছে অপোজিটটা ফলো করার চেষ্টা করব। এইটা প্রথমে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে হলো এইটা। কিভাবে করব? দেখো আমরা জানি 3 multiply 2 প্লাস 3 যদি করি আমরা পাবো হলো 9। ওকে ওকে, এরপর দেখি 8 multiply 2 প্লাস 3 যদি করি পাবো আমরা 19। তার মানে আমরা এটাও পেয়ে গেলাম। এরপর এটা দেখো 5 multiply 2 প্লাস 3 যদি করি তাহলে আমরা পাবো 13। একই রকম ভাবে আমরা 7 multiply 2 প্লাস 3 যদি করি পাবো হলো 17। তাহলে আমার এখানে মিসিং নাম্বার হলো 17। I hope you understood. সেটা আমরা কিভাবে বের করেছি? 3 multiply 2 plus 3 হলো 9, 8 multiply 2 plus 3 হলো 19, এইভাবে করে একইভাবে 7 multiply 2 plus 3 হলো 17. So missing value will be 17. That's it from for the day. আশা করি তোমাদের জন্য এই চ্যাপ্টারটা সহজ হবে, তোমরা সহজে বুঝতে পেরেছো। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম, বাই।